বন্ধুরা, আজকে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা দেখাবো এমন কিছু জিনিসের ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পদ্ধতি যেগুলো সম্পর্কে জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এই জিনিসগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় তা জানা এবং দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, গুড ডে বিস্কুট বানানোর পদ্ধতি। বন্ধুরা, আজকে আমরা আপনাদের নিয়ে যাব ব্রিটানিয়া বিস্কুট বানানোর ফ্যাক্টরির ভিতরে, যেখানে আমরা এদের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব। বন্ধুরা, ভারতীয় জনপ্রিয়তার দিক দিয়ে পার্লেজি বিস্কুটের পর যে বিস্কুটের নাম আসে তা হলো ব্রিটানিয়া কোম্পানির বিস্কুট। আপনি হয়তো জানেন না, কিন্তু ব্রিটানিয়া ইন্ডিয়ার একটি কোম্পানি। এটি 1992 সালে প্রথমে 265 রুপি নিয়ে একটা ছোট বাড়িতে কাজ শুরু করে। কিন্তু তখন কে জানতো এই ভাঙাচোরা বাড়িতে শুরু হওয়া ব্রিটানিয়া কোম্পানির বিস্কুট এক সময় ইন্ডিয়া ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে তাদের নামের ছাপ রাখবে। বন্ধুরা, আপনাদের সম্ভবত মনে থাকবে, এখন থেকে 12 বছর আগে ব্রিটানিয়া কোম্পানি যখন টাইগার বিস্কুট লঞ্চ করেছিল, তখন সকলে এই বিস্কুট এত বেশি পছন্দ করেছিল যে পার্লেজির ব্যবসায় বন্ধ হতে চলেছিল। যাই হোক, আজকে আমরা কাজু বাদামে ভরা ব্রিটানিয়া কোম্পানির গুড ডে বিস্কুট তৈরি নিয়ে কথা বলছি। এর কাজ শুরু হয় আটার বস্তা কাটার মাধ্যমে। এটি তৈরির জন্য দরকার হয় আটা, গ্লুকোজ বা চিনি, মিল্কমেড, বাটার ইত্যাদি। আর বিস্কুটকে কুরমুরে বানানোর জন্য এতে সোয়া ইমালসিফায়ার যোগ করা হয়। আর এই বিস্কুট তৈরির সবচেয়ে জরুরি উপাদান হিসেবে কাজু বাদাম তো আছেই। এছাড়াও এতে যে পানি যোগ করা হয় তাতে যেন ক্যালসিয়াম ও অ্যামোনিয়াম সল্টের মাত্রা ঠিক থাকে তার দিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়। প্রথমে আটার সাথে যথেষ্ট পানি মিশিয়ে তাতে বাটার, চিনি, মিল্কমেড ইত্যাদির সাথে টেস্ট এনহ্যান্সার মিক্স করা হয়। মিশ্রিত হতে হতে এই উপাদানগুলো যখন আটার খামিরের মতো হয়ে যায়, তখন এদের শীটের আকারে একটি মোল্ডিং ইউনিটে পাঠানো হয়। ওখানে আটার এই খামিরকে বড় একটি বোলিং রোলারের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এর ফলে এই খামির থেকে গুড্ডের অতি পরিচিত সে গোলাকার শেপের এবং সঠিক টেক্সচারের বিস্কুট সামনের কনভেয়ার বেল্ট ধরে এগিয়ে যায়। এ সময় তারা বেশ ভাজা অবস্থায় থাকে। এদের তৈরি করার জন্য পুরো 6.5 মিনিট ধরে বড় একটি ওভেনের মধ্য দিয়ে যেতে হয়। এই ওভেনগুলোতে বিস্কুট বেক করা হয়। এই ওভেনগুলো একেবারে প্রায় 1400 বিস্কুট বেক করতে পারে। বেক করা এই বিস্কুটগুলো যখন কনভেয়ার বেল্ট দিয়ে অন্য ইউনিটে যায়, তখন তা দেখার মতো একটা দৃশ্যই বটে। এরপর বিস্কুটের দলটি প্যাকেজিং ইউনিটে পৌঁছায়, আর হাই স্পিড প্যাকেজিং মেশিন এইভাবে 10 রুপির প্যাকেট এবং জাম্বো প্যাকেটে বিস্কুটগুলো প্যাকিং সম্পন্ন করে। এরপর এদের পাঠানো হয় সেখানে যেখান থেকে আপনারা সকালে চায়ের সাথে খাওয়ার জন্য গুড ডে বিস্কুট কিনেন, অর্থাৎ এদের বাজারে পাঠানো হয়। তো বন্ধুরা, এইভাবে সঠিক এবং উন্নত পদ্ধতিতে তৈরি হয় গুড ডে বিস্কুট। নাম্বার 2, আমুল দুধ প্রস্তুত করার পদ্ধতি। বন্ধুরা, 8টি হাইটেক প্রসেসিং প্লান্ট এবং 3.6 মিলিয়ন কৃষকের 16 লাখের বেশি গবাদি পশু থেকে প্রতিদিন উৎপাদিত 50 লাখ লিটারের বেশি দুধ নিয়ে তৈরি হয় এশিয়ার সর্ববৃহৎ ডেইরি কর্পোরেটিভ আমুল। এটা গুজরাটে অবস্থিত। এখান থেকে প্রতিদিন 50 লাখ লিটার দুধ বিক্রি হয়। এছাড়াও এখানে দই, বাটার, পনির, আইসক্রিম ইত্যাদি সবকিছু বিক্রির পরিমাণ যোগ করা হয়। তাহলে আমুলের প্রতিদিনের টার্নওভার হবে প্রায় 146 কোটি রুপি। এখন যদি আমরা বিশ্বদতায় সেরা আমুল কোম্পানির দুধ প্রসেসিং এর পদ্ধতি সম্পর্কে বলি, তাহলে পদ্ধতি শুরু হবে ভারতের হাজারো গ্রাম থেকে, যেখানে লাখো কৃষক গবাদি পশু পালন করেন। তাদের কেউ 1 লিটার, কেউ 2 লিটার, কেউ 5 লিটার, কেউ 10 লিটার, কেউ বা 15 লিটার, যার যেমন সামর্থ্য সে তেমন পরিমাণে দুধ নিয়ে মিল্ক কালেকশন সেন্টারে জমা দেয়। এখানে দুধে থাকা চর্বির পরিমাণ পরিমাপ করে দেখা হয়। দুধে যত বেশি ফ্যাট থাকবে তত বেশি দাম হবে। এরপর দুধ মেপে কোয়ালিটি অনুযায়ী দাম পরিশোধ করা হয়। এরপর এই হাজারো লিটার দুধ ট্যাঙ্কারে করে পাঠিয়ে দেওয়া হয়। এই ট্যাঙ্কারগুলোতে করে খুব কাছের শহরে শুধু নয়, এমনকি অন্য প্রদেশের প্লান্টেও পাঠিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, এটা হলো 122 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত গুজরাটের একটি ডেইরি কারখানা। এখানে সকাল থেকে রাত পর্যন্ত ট্যাঙ্কারে যাতায়াত চলতেই থাকে। আর প্রতিদিন এখানে প্রায় 500 ট্যাঙ্কার 40 লাখ লিটার দুধ পৌঁছে দেয়। এরপর প্রতিটি ট্যাঙ্কার থেকে কিছুটা করে দুধ নিয়ে কোয়ালিটি চেকিং করা হয়। কেননা কারো কোনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভুলেও যদি খারাপ কোয়ালিটির কোনো দুধ চলে আসে, তাহলে এই কোম্পানির সুনাম নষ্ট হয়ে যেতে পারে। আর যারা এই দুধ খাবে তারা এমনকি অসুস্থ হতে পারে। তাই এখানে ভালোভাবে চেকিং করে
গ্রিন সিগন্যাল পেলেই কেবল ওই ট্যাঙ্কারগুলো দুধ দিয়ে এখানে থাকা বড় বড় ট্যাঙ্কগুলো ভর্তি করা হয়। কাঁচা দুধগুলোকে খাওয়ার উপযোগী হওয়ার জন্য পাস্চারাইজেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এর জন্য এই স্টিলের পাইপগুলোর মধ্যে ৭৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৫ সেকেন্ড ধরে গরম করে সাথে সাথে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাইপের মধ্য দিয়ে চালিয়ে ঠান্ডা করা হয়। আর এইভাবে হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলে দুধে থাকা সকল ব্যাকটেরিয়া মরে যায়। এবার এই দুধগুলিকে পলিথিন বা প্যাকেটে ভর্তি করা হয়। এখানে থাকা সবগুলো প্যাকেজিং মেশিনে মিনিটে প্রায় ৫০০ প্যাকেট দুধের প্যাকেজিং সম্পন্ন করে। এরপর লাখ লাখ ছোট বড় প্যাকেটগুলোকে বাইরে অপেক্ষা করতে থাকা লোডিং ট্রাকে তুলে দেশের কোণে কোণে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এইভাবেই কঠোর পরিশ্রমের মাধ্যমে আমুল দুধ তৈরি হয়ে আপনাদের হাতে পৌঁছায়। নাম্বার 3, কুরকুরে তৈরির পদ্ধতি। বন্ধুরা, এবার আমরা আপনাদের হাতের আঙুল চাটতে বাধ্য করা কুরকুরে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় তা দেখাবো। বন্ধুরা, এটা হলো কলকাতার বিখ্যাত পেপসিকো প্ল্যান্ট। হ্যাঁ বন্ধুরা, এটা ওই ব্র্যান্ড যা কুরকুরে, পেপসি, লেইস, মাউন্টেন ডিউ ইত্যাদি বিখ্যাত সব স্ন্যাক্স ও বেভারেজ বানিয়ে থাকে। এটি বানানোর জন্য প্রথমে কর্ন মিল, গ্রাম মিল বা বেসন আর প্রয়োজনীয় মশলাগুলোকে সংগ্রহ করে ফ্যাক্টরির ওই অংশে পাঠানো হয় যেখানে কুরকুরে তৈরি করা হয়। কিন্তু তার আগে প্রতিটি বস্তা থেকে কিছুটা উপাদান নিয়ে তাদের কোয়ালিটি টেস্ট করা হয়। যদি এই উপাদানগুলো এই কোয়ালিটি টেস্ট পার করতে না পারে বা সামান্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে তা আবারও সাপ্লায়ারের কাছে ফেরত পাঠানো হয়। কোয়ালিটি টেস্টের পরে শুরু হয় আসল কাজ। পেপসিকো বা আমুল বা ব্রিটানিয়া যে কোনো বড় কোম্পানির সাফল্যের মূল চাবিকাঠি হল তাদের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করার গুণটি। প্রথমে আটা, বেসন ইত্যাদিকে পানির সাথে মিশিয়ে বা ব্লেন্ড করে খামির তৈরি করা হয়। এই মিশ্রিত আটা বা খামির যখন এক্সট্রুডারে পৌঁছায় তখন একে ছোট ছোট কুরকুরে আকারে কাটা হয়। এরা এই সময় কিছুটা ভেজে থাকে। এরপর এই কাঁচা কুরকুরে যার ফ্রায়ার ট্যাঙ্কে এখানে খাওয়ার উপযোগী তেলে এদের ৫ সেকেন্ড পর্যন্ত ভাজা হয়। এরপর এখান থেকে বের করা হয়। এখন এই কুরকুরেগুলোতে আমাদের সে চির পরিচিত স্বাদ চলে এসেছে, সেই কুরমুরে ভাবও চলে এসেছে। কুরকুরে গরম থাকতে থাকতেই তাদের সিজলিং টাম্বলারে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই কুরকুরেগুলোতে ওই বিশেষ মশলা যোগ করা হয় যে মশলার কারণে কুরকুরেগুলোতে আমাদের আঙুল চাটতে বাধ্য করার স্বাদ আসে। এবার এই লাখ লাখ কুরকুরেকে যেতে হয় মেটাল ডিটেক্টর মেশিনের মধ্য দিয়ে। এখানে ইনশিওর করা হয় যেন কোনো লোহার টুকরা, কঙ্কর, পাথর কোনো কিছু যেন এই সদ্য তৈরি কুরকুরের মধ্যে না থাকে। যদি এগুলোকে পাওয়া যায় তাহলে সেগুলোকে বের করে ফেলে দেওয়া হয়। এরপর তৈরি কুরকুরেগুলোকে ৫ রুপি, ১০ রুপি বা ২০ রুপি অথবা আরো বড় বড় প্যাকেটে করে প্যাক করে সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আর এভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় আপনাদের সবার পছন্দের কুরকুরে। বন্ধুরা, আপনারা যদি চান আমরা এর চেয়েও ভালো ভিডিও বানাই তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।